আল্লাহ পাকের পেয়ারা হাবিব বললেন, যখন আমাকে চতুর্দিকে ঘেরাও করা হলো, নূর নবীজির হুজরা মুবারক ঘেরাও করার পরে মদিনার কামলিওয়ালা নবীজি মাওলা আলীকে ডেকে বললেন, আলী রে, আমার বিছানার ভিতরে তুমি ঘুমায়া যাও। আলী আমার দয়াল নবীর বিছানায় নির্দ্বিধায় ঘুমায়া গেল। আলীও জানে আমার নূর নবীজির হুজরার চতুর্পাশে কাফেররা খোলা তরবারি লইয়া দাঁড়াইয়া রইছে। আলী মরণের ভয় না কইরা আমার দয়াল নবীজি যেটা হুকুম করেছে হুকুম অনুযায়ী ওই যে নবীজির হুজরা মুবারকে শুয়া গেলেন চাদর বড়ি দিয়া। নবী বলে, আমি এখন কিভাবে বের হব? আল্লাহ বলছে, হাবিব আপনি হাতের ভিতরে একটা মুষ্টি বালি নেন, বালিটা নিয়ে কাফেরের দিকে আপনি মেরে দেন। আমার নবী বালি মারতে দেরি, কাফেরের চোখে চোখে পয়সা সকাল কাফের গলি জাগার ভিতরে ওরা ঘুমায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো নূর নবীজি বালি মারলেন, সব যখন ঘুমিয়ে গেল নবীজি বের হয়ে সোজা ওই যে সিদ্দিক আকবরের ঘরের দরজায় হাজির। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ঘরের দরজা যে টোকা দিলেন। গভীর রাত্রে একটা মানুষকে ডাকলে কিছু সময় তো লাগার কথা। নবীজি আওয়াজ করেছে, সিদ্দিক আকবর। আমার নবীজির ডাক দিতে দেরি, নবীজির ডাকে সাড়া দিয়ে দরজা খুলতে দেরি করে নাই। আচ্ছা, ঠিক এই জায়গাটা আমরা একটু চিন্তা করি। সিদ্দিক আকবর আমার নবীর উম্মত, আমরা নবীর উম্মত না? বলুন না। না, আসলে ময়দানে আমরা বলবো, হুজুর শুধু সিদ্দিক আকবর আপনার উম্মত ছিল, আমরা আপনার উম্মত ছিলাম না বিদায় আমরা মসজিদে যাই না, নামাজও পড়ি না, তোমাকে আমরা ডাকি না। ও তো নামের ভিতরে শুধু নবীর উম্মত আছে। তাহলে কামের ভিতরে যদি করতে হয় আবু বকর সিদ্দিকের মতো হিসাব মিলাতে হবে না আমাদের? সিদ্দিকে আকবর আমার নূর নবী কি, আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর দুনিয়ার মানুষ ঘুমাইলে রাতের গভীরে যদি দরজায় আওয়াজ দেয় কিছুক্ষণ সময় লাগার কথা দরজা খুলতে, ও আবু বকর আমি আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি হলো না, তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে আমারে অর্ডার করেছেন আপনি আমারে লইয়া মদিনায় যাবেন, আপনি আমারে লইয়া হিজরত করবেন, আপনার সঙ্গী আমি হব, ওই দিন থেকে আর আমি আবু বকর কি ঘুমাইতে পারি যদি আপনি আমারে ডাইকা সাথে সাথে না পান? কাফেররা যদি আপনার উপরে আঘাত করে বসে আমি আবু বকর মাওলার কাছে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর রাতে বিছানার সাথে ফিট লাগাই না, সামান্য একটু খাবার খায়া দরজার সামনে আপনার অপেক্ষায় আমি দাঁড়ায়া থাকতাম। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যদি মদিনার নবীর অপেক্ষায়, মদিনার নবীর প্রেমে এইভাবে রাতের পর রাত সময় কাটাইতে পারে, আমরা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে বড় ভালোবাসি। বলি কি বলি না? তো আমার নবীর আমরা ভালোবাসি, আমার নবী তো দেখে, আমরা বলতেছি, কিন্তু আমরা যখন নামাজ পড়ি না সেটা আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস আছে সবার? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি আমরা। তো এই কথা বলে বসে রইলাম, অথচ এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস মসজিদের দ্বারে কাছেও যাই না। আয় হায় হায় হায়। আচ্ছা, আল্লাহ কোনদিন রিজিক বন্ধ করে দিছে? এই আল্লাহ কি মহান আল্লাহ। দুনিয়ার মালিকের এক সপ্তাহ 1 মাসের ভিতরে কেউ যদি 2-4 দিন মিস করে, যেমন আমাদের মাদ্রাসায় একটা রুল আছে, কেউ যদি ছুটিবিহীন 2 দিন মিস করে তার 2% বেতন কর্তন হয়ে যাবে অটো। সব প্রত্যেকটা মালিকের সিস্টেম এমন, নালে চাকরি নট করে দিবে, আপনাকে বের করে দিবে, আপনাকে যেতে দিবে না। কিন্তু মালিক যিনি রিজিক দাতা তিনি কোনোদিন আমাকে বের করে দিলেন না, কোনোদিন আমার ঘরে রিজিকটা বন্ধ করে দিলেন। অথচ আমি 1 বছর আল্লাহকে ডাকি না, 1 সপ্তাহ আমি মসজিদে যাই না, দীর্ঘ 1 মাস আমি মসজিদের দিকে পা রাখি না, আমি আমার মাওলাকে ডাকি না, সেজদা দেই না, রুকু দেই না। আমি আমার পৃথিবীর মানুষের সাথে যোগাযোগের একটা সিস্টেম হলো মোবাইল, এটাকে আমরা মাধ্যম বলি। আপনি আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, ইরান, আপনি লন্ডন, যেখানে কথা বলবেন সেখানের একটা মাধ্যম হলো মোবাইল, ঠিক কিনা বলুন? ও ভাই, আপনি আপনার বন্ধুর সাথে যোগাযোগ করবেন, বান্ধবীর সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বাবার সাথে যোগাযোগ করবেন, আপনার মাধ্যমটা হলো মোবাইল। তার মানে আপনার বিশ্বস্ত, আপনার একান্ত ব্যক্তির সাথে যোগাযোগের একটা মাধ্যম আছে, সেটা হলো মোবাইল।
আল্লাহকে বান্দা আমি তো তোরে বড় মায়া কইরা বানাইছি, গোটা জাতি তো আমার ইবাদত করে, ফেরেশতারা আমার ইবাদত করে, আসমান জমিন পাহাড় পর্বত সবাই আমাকে ডাকে, কিন্তু আমি মায়া কইরা তোদেরকে বানাইছি স্পেশালি। যত সৃষ্টি মানুষগুলা শ্রেষ্ঠ কে বলেছে? বলুন না। আর এই মানুষগুলা অনেক চেষ্টা, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, কিন্তু মানুষগুলার যখন মায়া কইরা বানানোর পরে আল্লাহ বলে বান্দা দুনিয়ার তো যোগাযোগের অনেক কিছু, তোর বন্ধুর সাথে একটা মাধ্যম দিয়া যোগাযোগ করস, তো আমি আল্লাহর সাথে তো একটা যোগাযোগ করার দরকার, তো আমার সাথে যে যোগাযোগ করবি এই যোগাযোগের মাধ্যমটাই হইল নামাজ। ও সুবহানাল্লাহ কি পরে কইবে না? কষ্ট হইতেছে আপনারা না? নামাজের কথা কোন? নামাজের কথা বলাতে কষ্ট হইতেছে? মানুষ কই যায় রে এই দুনিয়া চারিয়া, মানুষ কই যায় রে এই দুনিয়া চারিয়া, লেকি আয়না দোলা দে সাজায়া, মানুষ কই যায় রে, ও মানুষ কই যায় রে এই বাড়ি ঘর ছাড়িয়া, মসজিদের ফালকি আয়না দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে এই বন্ধুদের ছাড়িয়া, মসজিদের ফালকি আয়না দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে বড় ভালোবাসি, তো আবু বকর সিদ্দিক তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি। নবী গো আপনি যখন বলছেন আপনি রাতের বেলায় যে কোনো সময় যে কোনো রাত্রে বের হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দিন থেকে আমি আর বিছানার সাথে ফিট লাগাইলাম রে। কুমিল্লা শহরের 17 নং ওয়ার্ডের নবীর পাগলেরা, আবু বকর সিদ্দিক যদি আমার নবীর একটা ওয়ার্ডার মানতে যাইয়া বিছানার সাথে মাসের পর মাস ফিট না লাগায়, আমরা তো সেই নবীজির ওয়ার্ডারে 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার দরকার আছে না? বলুন ও ভাই, সবাই তো আল্লাহর বান্দা। এখন আমি চিন্তা করি আরে না পরে এই মাসটা যাক, সামনে মাস, আজকে না কালকে, কালকে ফ্যান ভালো না, পরশু এই ভালো না সেই ভালো না, কিন্তু আপনি যেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন সেটাকে আপনি কোনোদিন খেয়াল করছেন? ও ভাই আপনার বন্ধুর সাথে যদি আপনি একদিন কথা না বলেন, ধরেন জোহরের সময় কথা বলার কথা ছিল আপনি বলতে পারলেন না, মনটাকে ভালো হবে না খারাপ হবে স্বাভাবিক। আসরের সময় নাই আপনার কারেকশন হয় নাই, মাগরিবের সময় বলতে পারেন না, বা একদিন চলে গেল আপনার মন দিন দিন খারাপ হয়ে যাবে, আরেকদিন চলে যাবে আরো খারাপ হয়ে যাবে, আরো চলে যাবে আরো। ও ভাই আপনার বন্ধুর সাথে কথা বলতে না পারলে আপনার মনের অবস্থাটা যদি এরকম হয়, আপনার তো একমাত্র প্রিয় বন্ধু যিনি প্রিয়, যিনি সবচেয়ে প্রিয় তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? তো আল্লাহ বলছে বান্দা আমার সাথে যোগাযোগের মাধ্যম হইল নামাজ। এখন এই নামাজটা যখন বান্দা তুই না পড়বি তো আমার সাথে ডিসকানেক্ট হচ্ছে, দূরত্ব বাড়ছে না? ও আজকে জোহর পড়লাম না একটা দূরত্ব বাড়লো, আসর পড়লাম না আরেকটা দূরত্ব বাড়লো, মাগরিব পড়লাম না আরেকটা দূরত্ব বাড়লো। তো ভাই দূরত্ব বাড়তে 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 যখন বেশি দূরত্ব হয়ে যাবে তখন একটা সময় চাইলেও মসজিদের পাশে ঘুরবে, মসজিদে ঢুকতে পারবে না। আল্লাহ যদি চায় যে ও বান্দা, বান্দারে আমি যদি তোর থেকে কোনো কিছু কেড়ে নিতে চাই না, আমি তোর খাবারের প্লেটও নেব না, তোর রিজিকও নেব না, তোর ক্ষমতাও নেব না, আমি তোর কোনো কিছুই নেব না, আমি শুধু আমার রহমতের নজরটা তোর থেকে কেড়ে নেব। ও মাওলা কিভাবে কেড়ে নিবা? বলে আমি যেদিন তোর থেকে রহমতের নজর কেড়ে নিব ওই দিন তুই চাইলেও মসজিদে ঢুকতে পারবি না, মানুষকে দেখবি নামাজ পড়ে তুই চাইলেও মসজিদে ঢুকতে পারবি না, মসজিদের আশেপাশে ঘুরবি, ঢুকার ক্ষমতাটা আমি কেড়ে নেব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও ভাই চাবিকাঠি কার কাছে? এটা মাথায় রাখবো আমরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। তো সিদ্দিকে আকবর আমার নবীরে লইয়া
রওনা হয়ে গেলেন। সিদ্দিক আকবর আমার নূর নবীরে লইয়া বের হয়ে গেলেন হিজরতের রাতে। নবী দিনের রাতের অন্ধকারে নবীজির নিয়া বের হইলেন। এদিক দিয়া কাফেররা আমার নবীর সন্ধান করে নবীজির নিয়া আবু বকর যখন সামনের দিকে বাড়ে, আমি একটা মেসাল দেওয়ার জন্য সামনে আসছি। আমার নবীর কলিজার টুকরা আবু বকর আমার নূর নবীর জন্য কত দেওয়ার ছিল। আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, একবার সামনে যায়, আবার পিছনে যায়। আবু বকরকে আমার নবী বলে, আবু বকর রে, এইভাবে কেন ডাইনে বামে সামনে পিছনে দৌড়াদৌড়ি করে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবার যখন মনে হয় আমার আপনার ডান দিক থেকে কেউ তীর মারবে, আমি ডান দিকে দৌড় দেই। আমার যখন মনে হয় আপনার পিছনের দিকে কেউ তীর মারবে, আমি পিছনের দিকে দৌড় দেই। আবার যখন মনে হয় বাম দিকে কেউ আপনার আঘাত করবে, আমি বাম দিকে দৌড় দেই। আবার যখন মনে হয় সামনে আঘাত করবে, সামনে দৌড় দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে থাকার পরে আপনি নবীর শরীর মোবারকে একটা আঘাত আসবে, আমি আবু বকরের কলিজাটা জারজা হইয়া যাবে, আমি আবু বকরের জীবন শেষ হইয়া যাবে। রহমতের নবীর শরীর মোবারকে আঘাত চাইতে দিব না, আঘাত খাইতে দেব না। এইভাবে আবু বকর আমার নূর নবীজিরে ভালোবাসতো। মারহাবা কর। এইভাবে আবু বকর আমার নূর নবীরে ভালোবাসতো। ওই মাসের পর মাস বিছানার সাথে ফিতনা লাগায়া নবীর জন্য দাঁড়ায়া থাকে। আবার হিজরতের রাত্রে যখন রওনা হয়, ডাইনে একবার, বামে একবার, সামনে একবার, পিছনে একবার, পাগলের মতো দৌড়াদৌড়ি করে যাতে আমার নবীর শরীর মোবারকে কেউ আঘাত না দিতে পারে। তো চলে গেলেন। যাইতে যাইতে যেই পাহাড়ে আমার নবীজিকে নিয়ে উঠবে, অনেক উঁচা পাহাড়। তো আবু বকর সিদ্দিক বলে, হুজুর, আপনি যদি এই পাহাড়ে কদম দিয়ে উঠেন, আবু জাহেলরার মাথা, এদের খুব বুদ্ধি, এদের ওরা কি করবে জানেন? আপনার কদম মুবারক ধরে ধরে ওরা আপনাকে খুঁজে বের করে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখেন। আজকে আমার নবীর কলিজার টুকরা আবু বকরকে অনেকে গালি দেয়। কিছু দল বের হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করুক আমাদেরকেও তাদেরকেও। নবীজির এক একজন সাহাবী আকাশের তারকার চাইতেও আরো উত্তম, এটা আমার নবী বলেছে। তো আমার নবীর সাহাবীদেরকে গালি দিলে ঈমান থাকবে? নাউজুবিল্লাহ। নবীর কলিজার টুকরাদেরকে গালি দেওয়া হয়, নবীর কলিজার টুকরাদেরকে মন্দ বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাষা ব্যবহার করে যেটা আশ্চর্য হয়ে যায়। অথচ ওদেরকে যদি জিজ্ঞেস করি, ভাইরে তুমি একটা সাহাবীর কিতাবের জীবনী পড়েছো, একটা হাদিস শরীফ পড়েছো, কোথাও ডিগ্রি নিয়েছো, পড়ালেখা আছে? বলতে পারবে না। ভাই কোত্থেকে বাজাইরা কিতাব পড়েছে, কার ওয়াজ শুনেছে? আমার নবীর কলিজার টুকরাদেরকে গালি দেয়। অথচ আবু বকর সিদ্দিকের এক রাত্র আমল গোটা পৃথিবীর মানুষের আমলও একসাথে করলে সিদ্দিক আকবর এক রাত্রের আমলের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর আমার নূর নবীরে লইয়া যখন পাহাড়ের উপরে উঠবে, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কদম দিয়া যদি ওঠেন, আপনার কদম মোবারকের চিহ্ন দইরা আবু বকর রায় আপনারে চিনা গুহার ভিতরে যাইয়া বের কইরা ফালাইবো। নবী গো, আপনি আমি আবু বকরের কাঁধে ওঠেন, আমি আবু বকরের কাঁধে ওঠেন। নূর নবীজি আবু বকরের কাঁধে যখন উঠলো, আবু বকর পাহাড়ের উপরে ওঠে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে কাঁধে লওয়ার পরে আমি যখন উপরের দিকে উঠতেছিলাম, দুনিয়ার মানুষ কোনো কিছু কাঁধে লইলে ওজন হয়, আপনারে আমি কাঁধে লওয়ার পরে আমি যখন উঠতেছিলাম, আমার কাছে কেন ওজন লাগলো না? সুবহানাল্লাহ। আরে সামান্য একটা জিনিস নিয়ে কেউ হাঁটলে তো কিছুক্ষণ পরে 1 কেজি জিনিসটা 2 কেজি মনে হবে, আর একটু দূরে গেলে আর একটু ওজন মনে হবে। তার মানে আমার শরীরের শক্তিটা কমে যাচ্ছে, এটা বেশি ওজন মনে
মনে হচ্ছে হুজুর আমি আপনাকে নিয়ে উঠতেছি কিন্তু আমার তো কোনো ওজন লাগতেছিল না। ও আবু বকর তুমি জানো না তোমার নবীর নূর, আমার নবীর নূর অস্বীকার করার লোক এদেশে আছে না? ওরা মাটির ব্যবসা নিয়ে পড়ে আছে, তা আমার নবীর নূর অস্বীকার করে লাভ হবে কি বলুন? আমার নবীর নূর যারা নবীজির শানে আজমতে যারা আঘাত দেয় এরা জীবনে কখনো হেদায়েত হবে না। কেউ বলেছিলেন না, আমি বলি এরা হবে না, কারণ নবীর সাথে যারা দুশ্মনী করে আমার নবীর আজমতে যারা আঘাত দেয় এরা ধ্বংস হয়ে যায়। বেশি না, শুধু আমার নবীর নাম শুনে চুমা খাওয়া, আমরা খাই না চুমাটা, এটা ওয়াজিবও না, ফরজও না, এটা তেমন হার্ড কিছু না, এটা একটা মুস্তাহাব বিষয়, আপনি করলে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এটা সিম্পল একটা বিষয়। তো এই সিম্পল বিষয়টা আমরা যখন চুমা খাই এটাকে যদি কেউ ইনকার করে সেও তো বাবা বেঈমান হয়ে যাবে। তো ভাই হ্যাঁ আর নবীর নূরের হিসাব করে লাভ কি? এরা শবে বরাতের হিসাব করে লাভ কি? শবে বরাতের হিসাব করে লাভ কি? এত এর আগে শেষ হয়ে গেছে। শুধু একটা তাসবিহ দানা, বেশি না, পুরাটা 100টা এমনি জড়ে যাবে। ছোট্ট করে বলে দিলাম, তো যারা আমার নবীর জুমা মুবারককে অস্বীকার করবে, শুধু এটা একটা স্যাম্পল বিষয়, মুস্তাহাব, করলে সওয়াব, না পড়লে, এই জাতীয় জিনিসটাকে যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, সে তো বেঈমান হয়ে যাবে। তো হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, ইলমে গায়েব, হাজার নাজার, নবীজির মিলাদুন নবী, নবীজির মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির শাফায়াত, নবীজি কবরে আসা, এই জাতীয় নবীজির যত আজমত আছে, যত শান আছে, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, সব কিছু মিলিয়ে যাদের আকীদা ঠিক আছে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো আমার মদিনার নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, এবং এদেরকে আমার নবী নাজাতীদের দল বলেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও মেলে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে যিনি তিনি মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমরার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলে, আবু বকর তুমি কি জানো না তোমার নবী নূর? আবু বকর রে, নবী নূর এই কারণে, নূরের তো কোনো ওজন হয় না। এরে আমার নবীর পেয়ারা নবীর পাগলেরা, নূরের ওজন হয় না আমরা কেমনে বুঝলাম? আমাদের দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা আছে, বিশ্বাস আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এটা আমরার বিশ্বাস, আমরার ঈমান। যদি আমরা বিশ্বাস না করি আমরার ঈমান থাকবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ দিয়া দিয়েছে। ডান কাঁধের ফেরেশতাগুলি আমল লিখবে, ভালো জিনিস লিখবে, বাম কাঁধের ফেরেশতাগুলি বদগুলি লিখবে, গুনাহগুলি লিখবে। এই দুই কাঁধের দুইজন ফেরেশতা মরণ পর্যন্ত তারা লিখতে থাকবে, অথচ কোনদিন আমরার কাঁধের ভিতরে ওজন মনে হয় না। আমার নবী কয়, আবু বকর ওই
যাদের ভিতরে ফেরেশতারা নূর হওয়ার কারণে যেই জন্য ওজন হয় না, আরে ফেরেশতারা হইল সূক্ষ্ম, আর তোমার নবী তো সূক্ষ্মের সূক্ষ্ম। এই জন্য নবী মেরাজে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল সেকেন্ডে। তো পদার্থ বিজ্ঞানের ভাষায় বলা হয় এই বিদ্যুৎ যদি একটানা 12 বছর চলে, কত বছর? সেকেন্ডে বিদ্যুৎ যায় 1,86,000 মাইল। এই বিদ্যুৎ যদি 12 মাস 1 বছর যদি এই গতিতে চলে, সে ফুসবে 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষকে পদার্থ বিজ্ঞানের ভাষায় বলা হয় এটা হলো 946,000 কোটি মাইল 1 বছরে যাবে। এগুলি একটু সায়েন্সের কথা আর কি, যে এই বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায় সেকেন্ডে। তো এই গতিতে দৌড়ালে এটা 946,000 কোটি মাইল 12 মাসে বিদ্যুৎটা পৌঁছতে পারবে। এখন এই বিদ্যুৎ হইল, বিদ্যুৎ যদি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায় 12 মাসে, সে যাবে 9,46,000 মাইল দূরে। আর আমার নবী যে বুরাক দিয়া মেরাজে গেছে, এই বিদ্যুৎ লিখতে লাগে 12 গুণ 3 শব্দ, বুরাক দেখতে লাগে 4 শব্দ। আমার নবী যে বুরাক দিয়া গেছে, ওই বুরাকের গতি ছিল এত বেশি, জমিন থেকে আসমানে যাইতে আমার নবীর মাত্র 1 সেকেন্ড সময় লাগছে। আর বিজ্ঞান কইতেছে এই বিদ্যুৎ যদি আসমানে রওনা হয়, সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি দৌড়ায়, 12 মাসে যদি 1 আলোকবর্ষ যায়, অর্থাৎ 946,000 কোটি মাইল যদি যায়, তার এভাবে যাইতে যাইতে 500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ পরে কইন। এগুলি বুঝা লইয়েন, তারপরে নবীর মেরাজ বিশ্বাস হইব। ও ভাই, এরা সবাই আমার নবীর মেরাজকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করায়। বিজ্ঞান বানা করছে, বিজ্ঞান কইছে এইভাবে যাওয়া যাইতো না, এই যত এই যাইতো না, সেই যাইতো না। আমার নবী তো নূর, তো যাইতে পারবে না কেন? নবী তো নূর না আলা নূর, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল নূর বিদায়। আমার নবীকে আল্লাহ নিতে 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 আল্লাহর দিদার করিয়েছেন, আল্লাহর এত নিকটে নিয়ে গিয়েছেন। গোটা সৃষ্টি আমার নবীর কদমের নিচে। এটা কি কারণে সম্ভব হয়েছে? আমার নবী নূরুন আলা নূর, জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ বিশ্বাস করেন, এরকম আছে না নেই? হায় হায় হায়, ও ভাই মেরাজ বলে স্বপ্ন হইছে, আবার কয় নবী বলে সিদরাতুল মুনতাহাও গেছে না, কোন জায়গায় গেছে না। মানে এদের কথাগুলি শুনলে মনে হয় যেন এরা কোত্থেকে নেমে এসেছে। আর ইসলামটা কি জানে? ধর্ম তো যুক্তি দিয়ে চলে না। ধর্ম হইলো এমন এক ধর্ম, আপনি আগে কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তারপরে আপনি যুক্তি দেন। কিন্তু ওরা দৈরাই যুক্তি দিয়ে বসে। আরে ভাই, দৈরা যুক্তিরা তো শয়তান দিয়েছে। আমার নবীর মেরাজকে যে বিশ্বাস করে সে তো বেঈমান হয়ে যাবে। মেরাজ তো 3 ভাগে ভাগ করা হয়েছে। মেরাজ, তারপরে যেটা সায়ের, মেরাজ, এরাজ, এটা 3 ভাগে ভাগ করা হয়েছে। যাক, এদিকে আমরা যাব, এদিকে গেলে সময়ের প্রয়োজন। আমার নবীর মেরাজ সত্য সশরীরে, এতে কোনো সন্দেহ, জোরে বলুন না। ওই মোবাইল টোবাইল দেখে আপনারা বিক্রি যাই না কেন? মোবাইল মৌলবি চলে না। যারা পড়ালেখা করেছে ওদের কথা শুনেন। এই গুগল মৌলবি আর মোবাইল মৌলবি দেখে আমাদের ঈমান আমরা নষ্ট করব না। আমার নবীর মেরাজ সত্যটা আমরা বিশ্বাস করব, জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা দিবানিশি কান্দরে মল, ও মন গুনাহ মাফের লাগিয়া মাফ করে দিবেন তিনি, তিনি রহমতের ওই দরিয়ায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আবু বকর সিদ্দিক যখন আমার নূর নবীরে লইয়া
ওই গারেসর গুহাটা পরিষ্কার কইরা গুহার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী ক্লান্ত হইয়া গেছে। নূর নবীজি আবু বকরের রানের উপরে যখন ঘুমাচ্ছিল, গুহার ওই পাশে বিষাক্ত একটা সাপ, আপনারা ওয়াজ বহু শুনেছেন, বিষাক্ত একটা সাপ অপেক্ষা করতেছে। ওই সাপটা কিন্তু মূলত সিদ্দিক আকবরকে দংশন করার জন্য আসে নাই। সিদ্দিক আকবরকে দংশন করবে তার এমন কোন পরিকল্পনা নাই। এই সাপটায় বহু বছর আগ থেকে জানে নবী হিজরতের রাত্রে এই জায়গায় আসবে। আমার নূর নবীরে দেখার জন্য সাপ 1000 বছর আগ থেকে অপেক্ষা করে। আমার নূর নবীদের, আমার নবীদের জন্য সবাই পাগল ছিল। এই শুধু মানুষই নবী চিনছে না। ও ভাই, পশু পাখি এরা সবাই আমার নবীরে সালাম জানায়, পাথর আমার নবীর সালাম জানায়, গাছের আমার নবীজিরে সালাম জানায়। আমার নবীকে আমি হাজর শর্মো ব্যঙ্গে বলছি না, আমার নবী বলছে হাজর শর্মো। ওই খেজুর গাছকে বলো আমি নবীকে হাজতের ব্যবস্থা করে দিতে। কি হয়েছে জানেন? খেজুর গাছ এসে আমার নবীর হাজতের ব্যবস্থা করে দিয়েছে। তো ওই নবী আমরার মতো। আরে বেকবের দল, ওরা বলে নামাজ পড়ে, ওদের কিচেন নামাজ, নামাজ সুন্নিরা পড়বে, কোন বেঈমান বাতিলরা নামাজ পড়বে না। নামাজ যারা ফরজ দরকার হেরা পড়ে না, আর যারা ফরজ দরকার না হেরা কপাল কালো করে লইতেছে। মানে এখানে শয়তান কাজ করে না তো এর কপাল কালো করতে সহজ হয়। আর আমরা তো নামাজ পড়লে কাম হইব, এই জন্য আমরা পড়তে পারি না, কষ্ট হয়। শয়তান শুধু আমরা বের করে দেয় তাড়াতাড়ি। যদি নামাজ সুন্নিরা পড়বে, যারা আমার নবীকে ভালোবাসে তারা নামাজ পড়বে। মনে রাখবেন, নূর নবীর তাজিম যাদের ভিতরে নাই, আজকের এই জাতিকে যদি রক্ষা করতে নবীর প্রেমের বিকল্প কোনো কিছু নেই। আপনি নবীর মহব্বত থেকে দূরে সরে যান, আপনার ঈমান নষ্ট করে দিবে শয়তানেরা। যা যা বক্তব্য এখন ইউটিউব ইন্টারনেট ছেড়ে দেয় ওরা, আপনি কল্পনা করতে পারবেন না আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর শানে কত বড় বড় আঘাত ওরা দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুক, যদি বলে আমিন। তো আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীজির লইয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। সাপ ওই দিকে অপেক্ষা করছিল আমার নবীরে দেখার জন্য। সিদ্দিক আকবর অবশিষ্ট ছিদ্রের ভিতরে নিজের কাতর পিজের পায়ের আঙ্গুল দিয়া বন্ধ করলো। সাপ অপেক্ষা করতে করতে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে যখন আঘাত করে বসলো, আঘাত করে বসতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা এরে বিষাক্ত হয়ে গেছে। বিষের যন্ত্রণায় তিনি সইতে পারে না। কারণ প্রাণী বিজ্ঞানীদের একটা গবেষণা আছে, কোন সাপের বয়স যদি 500 বছর হয়, তার নিয়াসে শত শত মানুষ মারা যাবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো প্রাণী বিজ্ঞানীর গবেষণা। প্রাণী বিজ্ঞানের গবেষণা হইল, কোন সাপ যদি 500 বছর বয়স যদি তার হইয়া যায়, তার নিয়াসের কারণে বহু মানুষ মারা যাবে। আমার পেয়ারা রাসূলের দেখার জন্য যে সাপটা ছিল, এটার বয়স ছিল 1000 বছর। নূর নবীরে দেখতে না পাইরা মনের জিদ্দে আবু বকরের পায়ে দংশন কইরা ফালায়। আবু বকর বিষের যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, নূর নবীজির যখন ঘুম তন্দ্রা ভেঙে গেছে, আমার নবী কয় আবু বকর চোখের পানি কেন, যন্ত্রণা কেন, তুমি কষ্ট পাচ্ছ? বলে হুজুর আমার পায়ের ভিতরে সাপে দংশন করেছে। নবী কয় আমার কলিজাটা ছিঁড়া যায়, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, যন্ত্রণায় আমার পুরাটা শরীর বিষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যেন কালারটা পাল্টিয়ে যাচ্ছে। আমার নবী কয় আবু বকর রে, তোমার কোন জায়গায় দংশন করছে সেটাই আমি নবীরে দেখাও। আবু বকর আমার দয়াল নবীর, আমার আবু বকর যখন সাপের দংশনের জায়গাটা আমার নবীরে দেখাইলো, নূর নবীজি থুতু মোবারক ওই দংশনের জায়গায় লাগাইতে দেরি আবু বকরের শরীরের বিষ পানি হইয়া সুস্থ হইতে আর দেরি হলো না। আচ্ছা, এই ডাক্তার কবিরা যখন আছে দুনিয়া, ও ভাই আমরা এই সমুনির ডাক্তার ওই সমুনির ডাক্তার হেরা নবীর আমরার মতো কয়, তো হেরা দি হারা জীবন চিকিৎসা করে ভালো করতে পারে। আর আমার নবী থুতু দিলে ভালো হয়ে যায়, ওই এরা বলে আমার নবীর মতো। নাউজুবিল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে এক সাহাবী দৌড়িয়েছে, হুজুর আমার হাতটা কেটে গেছে। ছোট কাটা কাটছে না তো, যুদ্ধের ময়দানে কি একটু কাটছে, পুরো হাত লড়বড়াইতেছে। আমার নবীর কাছে আসছে, হুজুর আমার হাত কেটে গেছে। আমার নবী কয় এদিকে, থুতু মোবারক লাগাইছে, সার্জারি হয়ে গেছে, সেলাই টেলাই সব কমপ্লিট, থুতু মোবারক দিছে, হাত জোড়া লেগে গেছে। আরেক সাহাবী আসছে, হুজুর আমার তরবারিটা ভেঙে গেছে। তো আমার নবী কয় আমি তরবারি দেবো কই থেকে? এদিকে খেজুরের ডাল একটা উড়াই দিছে। ও ভাই খেজুরের ডাল দিয়ে আপনি যাইবেন মারামারি করতে?
আপনি তো আপনার নেতারে উল্টা ফিটা লাগে, তোর নেতা তোর দলে আর থাকতাম না, তুই আমার জিংলা খেজুরের ডাল দিছ ফিটা ফিটি করার লেগে। অথচ আমার নূর নবীর খেজুরের ডাল উঠে দিছে, তো সাহাবী চলে গেছে খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করতে। সাহাবী বলছে আমার নূর নবীর হাতের দেওয়া খেজুরের ডাল তলোয়ার চেয়ে আরো বেশি ধারালো হয়ে গেছে। আমার নূর নবীর বলে হেরার মতো মনে, আচ্ছা আশ্চর্য মনে হয়। আবার এদের সাথে দেখি অনেকে চলে ফিরে, কি একটা বন্ধুত্ব। আমার নবী বলছে, আল্লাহ বলছে আমার নবীর জন্য কারোর সাথে বন্ধুত্ব করো, আমার নবীর জন্য কারোর লোকের শত্রুতামি করো। আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করা যায়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিকুম, আল্লাহ বলে দিয়েছেন খবরদার তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাইও না, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে যারা দুশমনের রাসূল এদের সাথে আবার কিসের বন্ধুত্ব? আপনি যাবেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সব ছাড় দিবেন, আমার নবীর ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, আমার নবীকে কে কষ্ট দিলে সেখানে ছাড় দেওয়া যাবে না। তো আবু বকর সিদ্দিক বলে, যখন নূর নবীজি আমার পেয়ারা রাসূল যখন আমার এখানে নূর নবীজির থুতু মুবারক লাগাইতে দেরি, সিদ্দিক আকবরের শরীরটা যেটা বিশেষ যন্ত্রণায় বড় কাতর ছিল, নূর নবীজির থুতু মুবারকের উসিলায় গোটা শরীরটা 20টা পানি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের শরীর ভালো হয়ে গেছে। সেই সিদ্দিক আকবরের এত মর্যাদা, সেই সিদ্দিক আকবরের এত মর্যাদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের কথা গোটা পৃথিবীর আমলের সাথে তুলনা করলেও হবে না। আবু বকর সিদ্দিক এত বড় দামি একজন আমার নবীর সাহাবী ছিল, যারা বিভিন্ন এই দল সেই দল কইরা নবীর কলিজার টুকরা আবু বকরকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, ধর্মের ব্যাপারে আগে জানবেন, ধর্মের বিষয় আগে জ্ঞান নেবেন, যারা জানে তাদের থেকে জানবেন, না জানা ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন না। যিনি জীবনে একবার মাদ্রাসার বারান্দায় গেল না, জীবনে একটা বই পড়ালেখা করলো না, কোথা থেকে বাজার থেকে ইতিহাস কিনা ফইরানি ধর্ম চালাইবো? ও ভাই, চকবাজার রাজগঞ্জের ইতিহাসের বই কিনা কি ধর্ম চলবো নাকি? তো ধর্ম যদি এত সোজা হতো তো যারা বাংলা পড়তে পারে সবাই ওয়াজ করতে পারতো। তাহলে এগুলি কি বুঝতে হবে। ও সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিচ্ছে, ওইখানে বিষয়টা বলছি যে আমার নবীর কলিজার টুকরা সাহাবারা নবীর জন্য জান জীবন উৎসর্গ করে দিয়েছে। আর আমরা এখন কিছু ইতিহাসে ফেস লাগাইয়া দেই, ও আবু বকর সিদ্দিক এটা করেছে, ওসমান জিন্নরানি এটা করেছে, ও এটা করেছে। ও ভাই, আপনি কিভাবে বুঝলেন এটা করেছে সেটা করেছে? আপনি কি আমার নবীর জামানায় ছিলেন? আর আপনি 1500 বছর আগে কোন ইতিহাসের আঙ্গিকে আপনি কথা বলতেছেন? অনেক ঝামেলা আছে, সুতরাং এগুলি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর দুনিয়াও সঙ্গে ছিলেন। আমার নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার পর আবু বকর আমার নবীর সাথী, জান্নাতে আমার নবীর সাথী, ময়দানে মাশরে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবীর তুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই সুকে কি ও সাপদ এগন ছিলনি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমরার নবীজি, এমন একজন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবীজি। আরে আগের দিনের মানুষের অসুখ কমাইতো, আমরার নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো। আরে ওই বালা কি এই যুগেতে করতে পারবানি? আরে ওই বালা কি এই যুগেতে করতে পারবানি? বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট যোগে মেরা যেতে যায়, আমরার নবী রকেটে যায়। আরে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান, ওই যুগে কি রকেট বিমানে গনেছিল নি? বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমরার নবীজি। আমরার নবীর মতো আর কেহ, আমরার নবীর মতো আর কেহ কোন মৌলবী, মোল্লা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই যে হোক, শুধু নবীর ব্যাপারে কোন দুশ্মনীমূলক কথা বলবে তো সে বেঈমান হয়ে যাবে। তার সাথে শত্রু বন্ধুত্ব করা যাবে না, চলাফেরা করা যাবে না। করলে আপনিও একটা সময় বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ সব জায়গায় ছাড় দেয়, আমার নবীজির শত্রুদেরকে আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে জিন্দেগি নসিব করুক। জোরে বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা হাদিস শরীফ বলে আমি কিয়ামত শরীফ দিয়ে দেব, রাত্র অনেক হয়ে গিয়েছে, ওরে আল্লাহ একটার উপরে বেজে গেছে। একটা হাদিস শরীফ বলবো তারপরে কিয়ামত শরীফ দিয়ে দেব, যেহেতু কবর বিষয় একটা কথা আসে, সেই কথাটা বিষয়টা এগুলি আমরা কেন বলবো? আসলে শুধু বললাম আর শুনলাম বিষয়টা এখানে কেউ ক্ষান্ত দিবেন না। একটা জিনিস শোনার পরে মাথায় নেব, চিন্তা করব আসলে আমার আগামী দিনের হিসাবটা আমি কিভাবে মিলাবো। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি, কষ্ট হবে না আপনাদের, শেষ করে দেব, বেশি দিন, রাত্র অনেক হয়ে যাচ্ছে এখন আর আলোচনা, কারণ একটা জিনিস 12টা পর্যন্ত মানুষের এক শরীরে একটা ঠিক থাকে, এরপরে কিন্তু একটা ক্লান্তি চলে আসে, তো এত দেরি করার কোনো মানে নেই। আবার মিলাদ কিয়াম আছে, একটা হাদিস শরীফ বলছি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। ওয়া নাবি হুরায়রা, সবাই পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كبر الميت أتاه ملكان يسودان أزرقان يقال لأحدهما المنكر والآخر النكير فيقولان ما كنت تقول في هذا الرجل। এটা অনেক লম্বা হাদিস শরীফ, আমি বাংলাটা খুব শর্ট করে বলে দেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার দয়াল নবী ফরমান, উম্মত ইজা কুবিরাল মাইয়িত, মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, মানুষ মারা গেলে রাখে কই? এরা ভুলে গেছে খবরের কথা। যে মানুষ যখন মারা যায়, মাইয়াত যখন মারা যায়, তখন ওই মাইয়াতরে কবরের ভিতরে রাখা হয়। আমার পেয়ারা রাসূল বলেন, মানুষে যখন মারা যায়, মানুষে কবরে রাখা হয়। নবী ফরমান, মানুষে কবরে রাখার পরে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা হইল মুনকার, আর একজন ফেরেশতা হইল নাকির। দুইজন ফেরেশতা কবরের ভিতরে আইসা, আমরা সারা জীবন ওয়াজ শুনছি, কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আমার দিনুকা, মান হাজার রাসূল। আজকে একটা নতুন ওয়াজ শুনি, কবরে প্রশ্ন করা হবে একটা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন হবে একটা, হুজুর এখন 3টার বিষয় কি আছে? 3টার বিষয়ে সঠিক আছে, একটার বিষয়ে সঠিক আছে। 3টার বিষয় সঠিক, একটার বিষয়ে সঠিক। 3টা কইলো আলাদা আলাদা, আর একটা কইলো শুধু আমার নবীর নিয়া। ওই 3টা আমার দয়াল নবীর প্রশ্নের জবাবের ভিতরে চলে আসে। নূর নবী ফরমান, উম্মত রে, কবরের ভিতরে যখন তোমরা রে শুয়াইবো, মুনকির নাকির নামে দুইজন ফেরেশতা আইসা তোমরারে প্রশ্ন করব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিকে তুমি চিনোনি? অর্থাৎ মুনকার নাকির প্রশ্ন করবে, যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিকে তুমি চিনোনি? এই মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল দ্বারা বুঝায় আমার মদিনার কামলিওয়ালা নবী কবরে আসবে। সূরা খান আরো জোরে, মা কুনতা তাকুলু ফি হাযা। আরবি আপনারা এতটা বুঝবেন না, বাংলা বলি এ এবং ওই, এটা হলো 2টা বর্ণ। যারা কলেজ ইউনিভার্সিটির আমার ছোট ভাইয়েরা আছো, এ এবং ওই 2টা শব্দের 2 ধরনের ব্যবহার হয়। আমরা যদি বলি এই কি জানি কয় ইসমাইল ভাই বা আমার শিশু কাকা, যখন বলবো এই এ বলবো, এটা মানে উনি এখানে উপস্থিত আছে। আর যদি বলে ওই, তাইলে বোঝা গেল এখানে নাই। এবং এ এবং ওই এর ভিতরে একটা তফাৎ আছে, পার্থক্য আছে। এ হইল এখানে যারা আছে তাদেরকে বুঝায়, ওই হইল যারা নাই তাদেরকে বুঝায়। মারহাবা কোন? এটা হাদিস শরীফের বাংলা যে ব্যাখ্যাটা বলছি আপনাদেরকে। এই ওই যে ওহাবি মোল্লারা কয় আমার নবী বলে কবর আইতে পারে না, হায় হায়, আমার নবীর বলে আসার ক্ষমতা নাই, আমার নবী আসতে পারে না, এটা তাদের ঠিক আছে তো? আমার নবী তো আর কোন বেঈমান কাফেরদের কবরে আসবে না, আমার নবী তো মুমিনদের কবরে আসবে, ঠিক কি না বলেন? ওই যারা ফরজ নামাজের পরে মুনাজাত করতেছেন, এরকম লোক আছেন আমাদের দেশে, মুনাজাত করতে চায় না, জানাজার মুনাজাত করতে চায় না। আমাদের এক মুরব্বী খুব সুন্দর কথা বলেছে, আমাদের এক উস্তাদ খুব সুন্দর কথা বলেছে, কই দেখছো এরা কেন মুনাজাত করতে চায় না জানোনি? কই তোরা কেন মুনাজাত করতে পারছ না জানোস? কেন? কই তোরারে আল্লাহ দেয় না দেখে তোরা মুনাজাত করতে পারছ না, আমরা আল্লাহ দেয় দেখে আমরা মুনাজাত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তো আর দলিল লাগে না,
নাকি ওরা মুনাজাত না দিয়ে বাড়ি হয়ে যায় তো কেন কেন কোন তার আল্লাহ দেয় না তার লেগে মুনাজাত না দিয়ে বাড়ি হয়ে যায় আমরা আল্লাহ দেয় বিদায় আমরা মুনাজাত দেই আল্লাহর কাছে ও ভাই এটাকে মেম্বার চেয়ারম্যানের কাছে হাত তো বাড়াইছে আল্লাহর কাছে এখানেও দলিল লাগে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তো আমার নবী কবরে আসতে পারে বিশ্বাস আছে না নাই আরো জোরে বলুন আছে এটা হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস ওদেরকে বলে দিয়েন সাহস থাকলে আসতে আমাদের কাছে আমাদের সামনে কথা বলে না ও লেখালেখি করে এটা বলে কি বলে না বলে নিজেও জানে না ওদেরকে যদি জিজ্ঞেস করে একটা হাদিসের সনদ বলো হাদিসের মতন বলো হাদিসের উসুল বলো একটা কিতাবের নাম বলো একটা ইমামের নাম বলো কি পারবে মনে হয় যেন দুই একটা বাংলা হাদিস পড়তে পারলে ওর মতো বড় হুজুর আর দুনিয়া নেই এত সোজা ইসলাম পড়ালেখা করতে হবে জানতে হবে যারা জেনেছে তাদের থেকে জানতে হবে শুধু শুধু ধর্মের ভিতরে ফিতনা ফাসাদ লাগানো তো কোনো মানে হয় না তার মানে বোঝা গেল আমাদের বিশ্বাস আছে আমার নবী আসবে কিন্তু আমাদের বিশ্বাসটা হাদিস সম্মত আমরা আন্তাজে বিশ্বাস করি না হাদিস শরীফে আছে মারহাবা বলে আমার নূর নবী কবরে আসবে তাহলে এ এবং ওই এই হাদিসের ব্যাখ্যাটা এরকম এখানে আরবিতে আছে হাজা মানে এ ব্যক্তি জোরে কোন সুবহানাল্লাহ আমি এতক্ষণ বলছি এ এবং ওই তো এ এবং ওই এর তফাৎ এ মানে কাছে ওই মানে দূরে তাহলে এখানে যে হাদিসে আছে হাজা মানে এই ব্যক্তি অর্থাৎ মুনকার নাকির আমার নবীর সামনে রাখা প্রশ্ন করতেছে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি জোরে কোন সুবহানাল্লাহ তার মানে হাদিস শরীফ দ্বারা বোঝা গেল আমার নবী কবরে আসতে পারে এবার আরেকটা প্রমাণ হইল আমাদের নবী হায়াতুন নবী মারহাবা কোন আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী হায়াতুন নবী নূর নবীরে যারা জিন্দা মানবে না এরা বেঈমান হইয়া যাবে আমার নবী জিন্দা আমার নবী হায়াতুন নবী নবী যখন আমার নবীর কোন উম্মতরে কবরে রাখে ওই কবরে আমার দয়াল নবী আসতে পারে এটা আমার নবীর ক্ষমতা দিছে কে আমার নবীর আবার আল্লাহ ক্ষমতা দিছে নূর নবী কবরে আসতে পারে এখন আমার নবী ফরমান উম্মতরে কবরের ভিতরে যখন আসবে আর যখন প্রশ্ন করবে আমি নবীরে দেখাইয়া যদি মুমিন জবাব দিতে পারে সে যখন যদি আমার নবীরে চিনে কেমনে চিনবে সে যদি ঈমানদার হয় সে ঈমানদার হইলে কেমনে জবাব দিবে শুনুন সে জবাব দিবে হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওই ব্যক্তি হইল আমার আল্লাহ পাকের পেয়ারা রাসূল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি হলেন আমার পেয়ারা রাসূল জোরে কোন সুবহানাল্লাহ দেখুন খুব মজার বিষয় আছে এখানে যেই মাত্র আমার নবীর পরিচয়টা দিতে পারবে অর্থাৎ আমার নবীকে চিনে ফেলবে মুমিন ওই ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল এই ব্যক্তিকে তুমি চিনো তখন উনি বলে হুয়া আব্দুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু বলুন না সাল্লাল্লাহু তো যখন আমার নবীর পরিচয় দিবে কি হবে জানেন দেখুন কি হবে আমার নূর নবী ফরমান যখন আমার নূর নবীর পরিচয় দিতে পারবে ফায়াকুলান কদ কুননা না'লামু আন্না তাকুলু হাযা সুম্মা ইসসাহু লাহু ফি কবরিহি আমার নবী ফরমান উম্মত রে যখন আমি দয়াল নবীর পরিচয়টা কবরে দিতে পারবা ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এই সত্য কথাটা বলবা ফেরেশতারা যখন বলবে আমরা জানতাম তোমরে তুই এই সত্য কথাটা বলবা ওই কবরটা কি হইয়া যাবে নবী ফরমান যখন আমি নবীর পরিচয় কবরের ভিতরে দিতে পারবা সাবউনা জিরআন ফি সাবঈন কবরটা চতুর্দিকে 70 গজ কইরা প্রশস্ত হইয়া যাবে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ ও ভাই হাদিস শরীফ থেকে বলছি আমি কোনো কিচ্ছা টিচ্ছা বলি না এটা তিরমিজি শরীফের হাদিস যেটা বলছি আপনাদেরকে তিরমিজি মানে কি এটার বয়স কত জানেন 1200 বছর আগে এই মানুষেরা কয় না সুবহানাল্লাহ কয় না যে হাদিসটা পড়ছি এটার কিতাবের বয়স হলো 1200 বছরের উপরে তাহলে ওই কিতাবের ভিতরে লেখা আছে আমার নবী কবরে আসতে পারে আর কবরে এসে তার নবীর পরিচয় দিব তখন কবরের অবস্থা কি হবে সাবউনা জিরআন ফি সাবঈন ডাইনে 70 বামে 70 সামনে 70 পিছনে 70 উপরে 70 কইরা ওই কবর দেখছেন ফাতুরা ভরা মাটি দিবেন দেখছেন কবর ভাঙ্গা ফিরা যায় কাদার ভিতরে মাটির ভিতরে বাঁশ দিয়া একবারে ছোট হইয়া গেছে কবর
কবর। আমার নবী কয় যদি আমি নবীর পরিচয় তোমরা দিতে পারবা কবরের ভিতরে, আমি নবীর পরিচয় যদি তোমরা কবরে দিতে পারো, তোমাদের কবর আর ছোট্ট কবর থাকবে না, এটা ডাইনে 70, বামে সামনে উপরে পিছনে চতুর্দিকে 70 করে প্রশস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কবর, আমরা কবরে ভয় পাইতেছি, কিন্তু আমার নবী কত সুসংবাদ দিছে। তাহলে ওই নবীর খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বল আছে না নাই? পেট ফুরে দেয় মদিনা তোমারে সাইবার লাই, কলিজা জলি সাই হয়ে যার গয় আর নবীর লাই। আর যে যেই ভাষায় গায় তো ভালো লাগে। আমার নবীর প্রেম যে যেই ভাষা নিয়ে গায় ওইটাই ভালো লাগে। এটা যদি নবীর প্রেম থাকে, আর ভাষা যদি এটা আসমান থেকে পড়ে, এটা ভালো লাগে, কারণ আমার নবীর কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেট ফুরে দেও মদিনা তোমারে সাইবার লাই, কলিজা জলে সাই হয়ে যার গয় আর নবীর লাই। সোনালি জালিত আয়ো গো, সোনালি জালিত আয়ো গো, চুমো দিবার লাই, পেট ফুরে দেও মদিনা তোমারে সাইবার লাই, পেট ফুরে দেও মদিনা তোমারে সাইবার লাই। মনের মতো সাজি পরে, মনের মতো সাজি পরে খুশবু মাখিয়াই, রওজার পাশে কইতাম নাতে রসুল গাই গাই। আয় অল্প অল্প টিয়া জমার, আয় অল্প অল্প টিয়া জমার, মদিনা যাইবার লাই, পেট ফুরে দেও মদিনা তোমারে সাইবার লাই, কলিজা জলি সাই হয়ে যার গই আর নবীর লাই। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার নূর নবী ফরমান উম্মত রে, যখন কবরের ভিতরে আমি দয়াল নবীর পরিচয় তোমরা দিবা, ওই কবরটা 70 গজ কইরা চতুর্দিকে যখন প্রশস্ত হইয়া যাবে, ফেরেশতারা এবার ওই ব্যক্তি বলবে সুম্মা ইয়াকুলু লাহু নাম ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম। ওই ব্যক্তি কি বলবে জানেন? আমার নবী কত সুন্দর করে বলছে, যখন দেখবে ব্যক্তির কবরের ভিতরে শান্তি, চতুর্দিক প্রশস্ত, ডাইনে বামে সামনে পেছনে, আমার নবী কয় তখন ওই মৃত ব্যক্তি, ওই কবরের ব্যক্তি বলবে ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, এ ফেরেশতারা আমার একটু কবর থেকে বের হতে দাও। সুবহানাল্লাহ। আপনারা মনে বুঝতেছেন না বিষয়টা? আচ্ছা, কবর থেকে বের হইতে পারবো, সুযোগ আছে, কিন্তু ওই মৃত ব্যক্তি ফেরেশতারা কইবে আমারে বের হইতে দাও কবর থেকে। জোরে কোন আল্লাহু আকবার। যখন কবরের ভিতরে আপনার কবর শান্তিদায়ক হইয়া যাবে, আপনি যখন পরিচয় আমার নবীর দিয়ে দিতে পারবেন, কবর চতুর্দিকে প্রশস্ত হইয়া যাবে। আর আমার নূর নবী ফরমান ওই টাইমে মৃত ব্যক্তি যখন দেখবে তার কবরে শান্তি, সে বলবে রে ফেরেশতারা ফাউখবিরহুম, আমারে একটু বাইর হইতে দাও। বলে কেন বাইর হইবা? বলে আমি আমার বাবার যায়া, মারে যায়া, মানে আমার পরিবারে যারা বেঁচে আছে, আমি তারার যায়া খবরটা দিয়ে আসি আমি কবরে ভালো আছি। তার মানে কবর বড় আরামের জায়গা। যদি ফুজি নিয়া যাইতে পারি আমরা কবরে, কবরের সম্বল নিয়া যদি কবরে যাইতে পারি, কবর অশান্তির জায়গা হবে না। দুনিয়ার মানুষ শান্তি খোঁজে, ঘরেও অশান্তি, বাইরে অশান্তি, বন্ধুর কাছে অশান্তি, টাকার কাছে অশান্তি, ক্ষমতার কাছে অশান্তি, মানুষের শান্তির জন্য এদিকে ওদিকে দৌড়ায়, কোন জায়গায় শান্তি নাই। কবরের শান্তির জন্য যদি ফুজি লইয়া কবরে যাইতে পারে, আমার নূর নবী ফরমান ওই কবরটা এমন পরিস্থিতি হইয়া যাবে। আর যখন শান্তি দেখবে কবরের মাইয়াত, মৃত ব্যক্তি কবরের থেকে বাইর হওয়ার চেষ্টা করবে। এখন আল্লাহর দুনিয়ার কোন রুল নাই, যারা কবরে চলে যায় তারা আবার বের হওয়া। ওই ব্যক্তি যখন বলবে আমারে একটু আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে দাও, আমি আমার পরিবারের খবরটা দিয়ে আসি, আমি কবরে ভালো আছি, ফেরেশতারা বলবে না। ফায়াকুলানে নামকা নাওমাতিল আরুস, যারা কবরের ভিতরে চলে আসে তারারে আর যাওয়ার হুকুম নাই। নামকা নাওমাতিল আরুস, দুলা দুলগানের মতো তুমি ঘুমাইতে থাকো। বান্দারে এমন
ভাবে ঘুমাও যেইভাবে দুলা দুলগানের আপনজন সারা কে কই জাগায় না ইসরাফিলের বাঁশির সুরের আগে তোমরা রে কেউ জাগাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ব্যক্তির কাছে কবরের সময়টা কতদিন মনে হবে কিয়ামত পর্যন্ত। শুনেন আমার নবী বলছে যারা ঈমানদার যারা কবরে শান্তিতে আছে ওদের কাছে কিয়ামত পর্যন্ত সময়টা মনে হবে আসর থেকে মাগরিবের যে সময় এই সময়টা। হঠাৎ করে যখন ওদের ঘুম ভাঙে বলবে কে আমাদেরকে ঘুম ভাঙালো, আমরা তো মাত্রই না ঘুমাইলাম, অথচ মারা গেছে হাজার হাজার বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাদিসের শেষ অংশটা বলে শেষ করে দিতেছি। কবরের প্রথম অবস্থা হলো এই, তারপরে নবীজি বলছেন দ্বিতীয় অবস্থা হলো আল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাদজাইহি যালিকা ইন কানা মুনাফিকুন ক্বালা সামি'তু আন-নাস ইয়াকুলু ফাকুলতু মিসলাহু লা আদরি ফায়াকুলানি ক্বাদ কুননা না'লাম আন্নাকা তাকুলু যালিকা ফায়াকুলু লিল আরদিল তাইমি। আমার নবী ফরমান যখন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় ব্যক্তি মানে যিনি মুনাফিক কাফের নবীর দুশমন তারা যখন জিজ্ঞেস করব আমার নবী সম্পর্কে তখন সে বলবে লা আদরি, সে বলবে লা আদরি আমি জানি না। ওই মানুষে বলতো আমি শুনতাম কিন্তু আমি সেভাবে চিনি না। এ কথা বলতে দেরি আমার নবী কয় তখন ওই কবরের মাটিকে বলা হবে আমরা জানতাম তুমি এ কথা বলবা। তারপর জমিনকে বলা হবে জালিকা ফায়ুকালু লিল আরদি তাইমি, জমিনকে বলা হবে তাকে চাপ দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন জমিনকে বলা হবে তাকে চাপ দাও, প্রথম ব্যক্তি ঈমানদার আমার নবীর পরিচয় দেওয়ার কারণে কবর তার প্রশস্ত হইয়া যাবে। আর যখন দ্বিতীয় ব্যক্তি বেঈমান হওয়ার কারণে আমার নবীর চিনবে না, নবী ফরমান আমি নবীর পরিচয় না দিতে পারলে কবরের মাটিকে হুকুম করা হবে তাকে চাপ দাও। নবী ঘোষণা করে ওই টাইমে আলাইহি ফাতাল তাইমু আলাইহি ফাতাখতালিফু আসলাহু ফালা ইয়াসালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাহি যালিকা রাওয়াহু তিরমিজি। নবী ফরমান উম্মত রে আমি নবীর পরিচয় যদি কবরে না দিতে পারো কবর তোমারে এমন জোরে সাফা দিবে ফাজরের হাতগুলি পরস্পর একটার হার আরেকটার ভিতরে ঢুকে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী ফরমান যদি আমি নবীর পরিচয় তোরা কবরে না দিতে পারো কবরকে হুকুম করা হবে কবর রে তারে চাপা দাও চাপা দাও। কবরের মাটি এমন ভাবে চাপা মারবে নবীজি কয় হাড্ডি গুলা একটার ভিতরে আর একটা চুরমার হইয়া ঢুইকা যাবে, এমন অবস্থা হইয়া যাবে ওই ব্যক্তিটার আযাব এমনি কইরা কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। আমার নবী ফরমান উম্মত রে যারা কবরের ভিতরে জান্নাতে বা কবরের ভিতরে আরামে ওই ব্যক্তিটার কাছে কবর সামান্য সময় মনে হবে। আর যারা কবরের জান্নাতে যারা যারা জাহান্নামে আছে বা যাদেরকে শাস্তি দিচ্ছে তারা প্রতিনিয়ত বলবে আল্লাহ কোন দিন কিয়ামত হবে কোন দিন বিচার হবে। ওরা শুধু হাসরের ময়দানের অপেক্ষা করবে। এই জন্য আপনাদের খেদমতে এই রাতের গভীরে আর সময় নষ্ট না কইরা বিনয়ের সাথে একটা অনুরোধ কইরা যায় কেউ আমার বাবা কেউ আমার ভাই কেউ আমার বন্ধু আমার আল্লাহর সাথে আপনার যোগাযোগ দুনিয়ার বন্ধুর সাথে যেইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কইরা আপনি একটা সপ্তাহ ঘুমাইতে পারেন না, আল্লাহর সাথে যোগাযোগ বন্ধ কইরা কেমনে ঘুমান কেমনে চলেন কেমনে খান কেমনে দূরে দূরে থাইকা আমার আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কইরা চলেন। আপনি মনে করছেন আপনার বয়সের কেউ মারা যায় না, এটা তো ভুল ধারণা। আল্লাহ বলে বান্দারে ঘন্টা বেজে গেলে উপায় থাকবে না। আজরাইলের কাছে যদি চিঠি চলে যায় তোমার একটা সেকেন্ডের সময় দিবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের
যখন সময় হয়ে যাবে তোমারে ছাড়বে না ছাড়বে না আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমার যখন সময় হয়ে যাবে যেখানে থাকো আজরাইল ধরে নিয়ে আসবে জোরে কোন আল্লাহু আকবার তাইলে বুঝা গেল দুনিয়ার সমস্ত যা কিছু আছে সবকিছুর ভিতরে ধোঁকা আছে বাজারে যান মাছ কিনতে যান আপনি ফল কিনতে যান তরকারি কিনতে যান সবকিছুর ভিতরে ধোঁকা আছে সবকিছুর ভিতরে ভেজাল আছে একটার ভিতরে কোনো ভেজাল নাই কোনো ঘুষ নাই কোনো দুই নাম্বারই নাই সেটা হলো মরণ মরণ এমন এক বস্তু যা সবার কাছে আসবে আজরাইল এমন এক বস্তু যা সবার কাছে আসবে আমার নবী ঘোষণা করে গেছে উম্মত মরণের অবস্থায় এত ভয়াবহ হইব আজরাইল যখন তোরার কাছে আইসা দাঁড়াইব আজরাইল যখন রূহটা বের করার চেষ্টা করব নবী একটা উদাহরণ দিছে 70টা জিন্দা বকরি গাছের সাথে টানাইয়া এগুলির জবাই না কইরা জিন্দা চামড়া গুলি চুলাইলে 70টা জিন্দা বকরি একসাথে জিন্দা চামড়া চুলাইলে যতটা কষ্ট পাইব আজরাইল যখন তোমার ভিতর থেকে রূহটা বের করবে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে জোরে কোন আল্লাহু আকবার তাইলে আমরা সবাই আমরা কেউই যেতে সেহেতু সেখান থেকে বাঁচতে পারবো না আর যদি মনে কইরা বেঁচে যাব যদি মনে করি বেঁচে যাব তাইলে আপনি শয়তানকে বন্ধু বানায়া চললেন শয়তান হইল আপনার আমার চিরশত্রু শয়তান ওই দিন থেকে আপনার আর আমার পিছনে লেগে গেছে যেই দিন আদম সফিউল্লাহর কারণে শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের কইরা দিয়েছে চির জাহান্নামী কইরা দিয়েছে ওই দিন থেকে শয়তান আল্লাহর সাথে একটা ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দাগুলির জাহান্নামে নেওয়া পর্যন্ত আমি ধোঁকা দিব নাউজুবিল্লাহ কোন তাইলে বুঝা গেল শয়তান আমরারে প্রতিনিয়ত ধোঁকা দেয় আমরারে যখন মসজিদে যাইতে নিষেধ করে বুঝা গেল শয়তান আমাদের শত্রুটায় কাজ করতেছে ওই দিন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ আমি তোমার একটা বান্দারে জান্নাতে যাইতে দেব না আল্লাহ কিন্তু সেদিন একটা ওয়াদা করেছে রে শয়তান তুই যেহেতু বলছস আমার বান্দাগুলারে ধোঁকা দিবি জাহান্নামে নিয়ে যাবে যা আমিও একটা ওয়াদা করলাম আমার ইজ্জতের জালালিয়াতের কসম খায়া আমি আল্লাহ বইলা দিলাম আমার কোন বান্দা যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায় সমাজের মানুষ তারে বের কইরা দেয় বন্ধুরা তারে জায়গা দেয় না দেশে তারে জায়গা দেয় না সমাজের মানুষ তারে জায়গা দেয় না বাড়ির মানুষ তারে দেখতে পারে না গুনাহ করতে করতে বান্দা যখন গোটা জিন্দেগি থেকে বরবাদ হইয়া গেছে এরে শয়তান শোন ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে আইসা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবো আমি আল্লাহরে যখন আমি আল্লাহ আমারে মাওলা বইলা ডাক দিয়া আমার কাছে চোখের পানি পালায়া ক্ষমা চাইব আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা কইরা দেব জোরে কোন সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছে বান্দা গুনাহ করছস অপরাধ করছস বন্ধুরা তোরে জায়গা দেয় না পরিবার তোরে জায়গা দেয় না সমাজ তোরে জায়গা দেয় না দুনিয়ার সবাই দূর দূর করে তোরে তাড়াইয়া দিছে সবাই যখন তোর জন্য দরজা বন্ধ কইরা দিব আমি আল্লাহর দরজা তোর জন্য ওপেন কইরা রাখলাম বান্দারে আয় 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 আমি আল্লাহর কাছে আয় আমি তোরে ক্ষমা কইরা দেব আল্লাহ কয় ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা আমার আল্লাহ আমার বন্ধু আমার প্যারা রাসূলকে ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতেরা নফসের প্রতি জুলুম করতে করতে যখন বরবাদ হইয়া যাবে গুনাহ করতে করতে যখন বরবাদ হইয়া যাবে তারা যখন আপনি নবীর কাছে আইসা আপনি নবীর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা দেব তাইলে আল্লাহ এখানে বুঝাইছে বান্দা তুই নিরাশ হইস না ও ঠিক মনে করছস তুই আমারে ডাকস না
মনে করছে নামাজ তো পড়ি না, কি দরকার আছে, আমি তো গুনাহগারে। আমরা অনেক সময় বলি না এমনি, আরে ভাই আমি তো গুনাহগারে, আর যাইয়া কি করবো, এভাবে অনেক সময় বলে ফেলি আমরা। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই এই জায়গাটা হতাশ হইস না। হয়তো তুই অনেক সময় গুনাহ করবি, অপরাধ করবি, তোর জিন্দেগিতে গুনাহের খাতা ভরপুর হয়ে গিয়েছে, তুই আমি আল্লাহর কাছে আয়। আল্লাহ আপনাকে তারপরও ডাকতেছে, দেখেন মানে বলছে সবাই তোকে ছেড়ে দিয়েছে, দূর দূর করে তোকে সমাজ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহর দরজাটা তোর জন্য খোলা আছে, তুই আমার কাছে আয়, চোখের পানি ছেড়ে দে, চোখের পানি জমিনে পড়ার আগে আমি তোকে ক্ষমা করে দেব। পৃথিবী এমন এক জায়গা, মাওলা, আমার মাওলাকে কেউ একজন প্রশ্ন করেছিল কোন এক আলেমকে, হুজুর বলেন তো আল্লাহ সব পারবে কিন্তু একটা কাজ আল্লাহ করতে পারবে না। বলে ভাই তুই এটা কি বলস, আল্লাহ তো সবে পারে, আবার পারে না কি আল্লাহর কোনো কাজ আছে? বলে আল্লাহ একটা কাজ করতে পারবে না। ওই হুজুর বারবার বলতেছে, আরে বেটা আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আল্লাহ তো সব পারে, পারে না পারে না। ও ভাই আল্লাহ পারে না এমন কোন কাজ আছে নাকি? কিন্তু উনি বলতেছে কই না আল্লাহ একটা কাজ করতে পারবে না। কই কোন কাজটা বল? বলে হুজুর আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সৃষ্টির জগৎ থেকে আল্লাহ বের করে দিতে পারবে না। আল্লাহ কোনদিন বের করে দিবে না, কারণ আল্লাহ সব পারবে। আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর জগৎ থেকে আল্লাহ বের করে দিবে না। এই জন্য আল্লাহ বলছে বান্দা তোর জন্য আমার দরজাটা খোলা। এই যে রাতের গভীর হয়ে যায়, আমরা তো অনেক সময় টেনশনে পড়লে কেউ সিগারেট খাই, কেউ রাতে জাগ্রত থাকি, কেউ রাস্তায় বসে থাকি, কেউ চাষ চলে চা খাই, কেউ অমুক জায়গায় চলে যায়। ও ভাই শান্তির জন্য সিগারেট খাই, ঝগড়া লাগলে এদিক সেদিক চলে যায়। অথচ আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছে বান্দারে, আমার নবী বলতেছে উম্মত রে, যখন রাতের তৃতীয় অংশ শুরু হয়, তৃতীয় শেষ অংশ হইল রাতের 12টা 1টা থেকে যেই সময়, এই সময় যখন শুরু হয়ে যায়, ও বান্দা আমি আমার আল্লাহর প্রথম আসমানে আল্লাহর রহমতের নজর পড়ে। আল্লাহ বান্দাদেরকে এই সময় ডাকতে থাকে, ও বান্দা কে বিপদে পড়ছস আমার কাছে কও, আমি তোর বিপদ উদ্ধার করব। ও বান্দা কে রেডি হয়ে গেছস আমার কাছে কও, আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। আল্লাহ ডাক দেয়, ও বান্দা কে বিপদে পড়ছস আমি তোর বিপদ উদ্ধার করে দেব। কে গুনাহ করছস আমি তোর গুনাহ ক্ষমার ব্যবস্থা করে দেব। আল্লাহ নিজেই প্রতি রাতের শেষ তৃতীয় অংশে বান্দাদেরকে ডাকতে থাকে। তাইলে আল্লাহ ডাকে উদ্ধার করার জন্য, আমি যদি অন্য পন্থা অবলম্বন করি উদ্ধার হতে পারবো? আল্লাহ ডাকে তুই আমার কাছে আয়, আমি সিগারেটে শান্তি খুঁজি, আমি রাস্তায় বসে শান্তি খুঁজি, আমি নদীর পারে শান্তি খুঁজি। আল্লাহ বলছে শান্তি হচ্ছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে বান্দা আমার জিকিরের ভিতরে তো শান্তি আছে। ও ভাই শান্তি দেওয়ার মালিক কে? বিশ্বাস আছে তো নাকি? তো শান্তি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি কেন অন্য জিনিসের ভিতরে শান্তি খুঁজি? আমরা খুঁজি, আমরা মনে করি এটা খাবো ওটা খাবো, এখানে যাবো সেখানে যাবো, কিন্তু দেখা গেছে দিন শেষে শান্তি নাই। দিন শেষে আবারও অশান্তি। সংসার বলেন, ছেলে সন্তান বলেন, পরিবার বলেন, বন্ধু বলেন, পৃথিবীর সব জায়গায় কোনো না কোনো জায়গায় আপনার একটা অশান্তি কাজ করে, অশান্তি বিরাজ করে। কিন্তু আল্লাহ বলে বান্দা তুই সব জায়গায় অশান্তি, শান্তি পাবি না। শান্তি তো আমি দেই, তো আমি তোকে কোথায় শান্তি দেবো, কিভাবে শান্তি দেবো? আল্লাহ বলে বান্দা আমার জিকির কর। তা এখন আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত, নামাজ, দুরূদ শরীফ, জিকির, আজকার, রোজা, তাসবিহ, তাহলিল, দান, সদকা, মানুষ খাওয়ানো। আপনি সব কিছু মিলিয়ে যখন ইহসানের ভিতরে চলে যাবেন, তখন আপনার ভিতরে এমনি শান্তি অনুভব হবে, না শান্তি পাবেন না। শান্তি দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছ থেকে শান্তি টানতে হবে না। পৃথিবীর কোনো জায়গায় শান্তি পাবেন না। এই জন্য বলছি আমরা, আল্লাহ বলে বান্দা তুই আমার দিকে আয়। আল্লাহ দেখছেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছে তুই যদি আমার দিকে 1 কদম আসস, আমি তোর দিকে 2 কদম যাব। সুবহানাল্লাহ বলবেন তো? আমার আল্লাহ আরো বলছেন, আমার প্যারা রাসূল আমাদেরকে বলছেন যে আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে রওনা হয়, তখন আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে রওনা হয়। কি মনে করেছেন আল্লাহ? আল্লাহ বড় মায়া করে আমরা বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ শুধু উসিলা তালাশ করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বান্দা তুই শুধু একটু উসিলা লো, আমি তোরে ক্ষমা করে দেব।
আমার মাওলা চায় না আমার কোনো বান্দা জাহান্নামে চলুক। আমার নবীরে বানিয়েছে শুধু এই বান্দাদেরকে, উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য। আমার নবীজি বলেছে ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী কখনো খুশি হইতাম না। আমার নবী একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত নবীর সুপারিশ করতে থাকবে হাশরের ময়দানে। আল্লাহকে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে তুমি জাহান্নামে জ্বালাচ্ছ। আমার নবীকে আমার আল্লাহ বলছে হাবিব আপনাকে আমি দুইটা সুযোগ দিচ্ছি। বলে কি? বা আমার নবীকে আল্লাহ বলছে হাবিব আপনি দুইটা সুযোগ ব্যবহার করতে পারেন, দুইটার একটা নেবেন। বলে কি? বলে একটা হলো বিনা হিসাবে অর্ধেক জাহান্নামে দিয়ে দেব, আর আরেকটা হলো আপনি সুপারিশ করে করে বিনা হিসাবে অর্ধেক জান্নাতে দিয়ে দেব, আর আরেকটা হলো সুপারিশ করে করে জান্নাতে নেবেন। অপশন দুইটা, আপনি কি বিনা হিসাবে অর্ধেক জান্নাতে নেবেন না সুপারিশ করে করে নেবেন? ও ভাই আমার নবী কি বলছে জানেন? আল্লাহ আমার বিনা হিসাবে অর্ধেক জান্নাত দেওয়ার প্রয়োজন নাই, আমি নবী নিজে নিজে সুপারিশ করে করে জান্নাতে নেব। আপনারা তো বুঝা ফেলছেন আমার নবী কেন বলছে এই কথাটা? আচ্ছা আমার নবী যদি বলতো আমি বিনা হিসাবে অর্ধেক নিয়ে নিলাম, একটা ওয়াল ফিরে গেল না বাকিরা? আমার নবী কেন আমি এটা সহ্য করবো কেমনে? আমি অর্ধেক বিনা হিসাবে জান্নাতে দেবো, এরাও তো আমার উম্মত। আমি উম্মতদেরকে জাহান্নামে পালে আমি নবী জান্নাতে দেখতে পারবো না। আমার নবী কয় আল্লাহ আমার ওইটা দরকার নাই, আমার এটা দরকার। কোনটা? আমি সুপারিশ করে করে নেব। তো সুপারিশ করে করে নেওয়া মানে কি? সেটার কোনো লিমিট নাই, আনলিমিটেড। নিতে থাকবে নিতে থাকবে। কতক্ষণ নেবে? আমার নবী কয় যতক্ষণ আমার একটা উম্মত জাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে জ্বলতেছে আমি ততক্ষণ তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। নবী আপনি এমনই একজন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র রে